নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তা সামনেই জামাই ষষ্ঠী আসছে। জামাই ষষ্ঠী মানেই তো বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। তা বন্ধুরা, সাধারণত আমাদের বাঙালিদের এটা একটা বড় উৎসবের মতোই। তা এখন আধুনিক যুগ বন্ধুরা, আগেকারের যুগে কি হতো, আমার ঠাকুমাকেও দেখেছি, আমার পিসেমশাই যখন বাড়িতে আসতো আম, কাঁঠাল, তারপরে চিড়ে, দই, মিষ্টি, মুড়ি এগুলো দিয়ে সকালের জলখাবার দিত। আর এখন আধুনিক যুগে এসে বন্ধুরা দেখো, লুচি তরকারি হোক, ছোলার ডাল, আমি আজকে ছোলার ডাল করেছি, তারপরে মিষ্টি, এইগুলো দিয়ে এখনকার জামাইদের জলখাবার দেওয়া হয়। অনেকে আবার খায় মুড়ি দিয়ে, চিড়ে দিয়ে, আম, কাঁঠাল, দই, মিষ্টি এগুলো দিয়ে। আর অনেকে বেশিরভাগই এখন সেই খাবারগুলো পছন্দ করে না। তা বন্ধুরা, আমাদের যাদের ঘরের ছেলেরা রয়েছে, আমাদের ঘরের ছেলেরা যদি না খায়, সে তো আরেকবারই জামাই হয়ে যাচ্ছে, তো সে খাবে কি করে? এই জন্য বন্ধুরা, আজকে দেখো জলখাবারের একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, জামাইদের জলখাবার এই জন্য একদম দেখো কত বড় বড় লুচি করেছি, বড় বড় লুচি, বড় বড় রসগোল্লা, আর ছোলার ডাল করেছি সঙ্গে, আর আম নিয়েছি। আমটা মোটামুটি, কাঁঠালটা অনেকে গন্ধের জন্য খায় না, তবে আমটা মোটামুটি অনেকেই খায় হয়তো। যাই হোক, আমি তো খাই। জামাই ষষ্ঠীর আগেই মেয়ের ষষ্ঠী হয়ে যাচ্ছে, আর মেয়ে দিয়েই জামাই। তা চলো, অনেক কথা বললাম, এবার খাওয়া শুরু করি, নয়তো খাবারটা ঠান্ডা হয়ে যায়। আর তোমরা তো জানোই আমার ঠান্ডা খাবার একদম ভালো লাগে না। তা বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার আজকের মেনুগুলো বা আজকের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা, খাওয়া শুরু করি। আর আজকে তোমরা কে কী খেলে সকালের জলখাবার অবশ্যই কমেন্ট করে জানিও। বাঙালিদের সকালের জলখাবারের ছোলার ডাল লুচি বা আলুর দম লুচি একটা জমজমাট জলখাবার। বাড়িতে যে কোনো অতিথি আপ্যায়নে এই জলখাবারগুলো দেওয়া যেতেই পারে। শুধু জামাই মেয়ে বলে কথা নয় বন্ধুরা, যে কোনো অতিথি আপ্যায়নে। আমি বন্ধুরা এই ডালটাতে একটু হিং দিয়েছি, নারকেলও দিয়েছি, একটু ঘিটি দিয়ে একদম নিরামিষ ছোলার ডালটা করেছি। আমরা বন্ধুরা, আমি আমার কথাই বলছি, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, দোরেখা একাদশী, সেখানে আড়াই দিস্তে আমসহ 1.5 কুড়ি লুচি, এরকম একটা একাদশীর গল্প পড়েছিলাম। আম আর লুচি দেখে এখন তাই মনে হলো। দেড় কুড়ি আম, আড়াই দিস্তে লুচি, যতদূর সম্ভব, আমার এখনো পুরো মনে পড়ছে না বিষয়টা। বুঝতে পারছো তো, একদম পাখার মতো। জামাইদের আসলে এই লুচি দিয়ে হাওয়া করা যাবে। যারা খাদ্যরসিক,
তারা তো জানেই। আর যারা এখনও খাওনি, ছোলার ডাল দিয়ে লুচি দিয়ে খেয়ে দেখবে। আমার তো বন্ধুরা ভাতের থেকে লুচি পরোটা দিয়ে ছোলার ডালটা বেশি ভালো লাগে। একটু মিষ্টি দিয়ে খেয়ে নিই, নয়তো আবার পরে মিষ্টিটা খেলে মুখটা একদম হয়ে যাবে। এখন বন্ধুরা আমের সিজন, প্রায় বাড়িতেই আম রয়েছে, আম কাঁঠাল। বড় বড় লুচি বন্ধুরা, খেতে হাঁপিয়ে উঠছি। এর আগের দিন অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি একটা মিষ্টি খেয়েছি, কিন্তু এখন ঘরেই আছি যেহেতু, এই জন্য তোমার দুটো মিষ্টি খাওয়া যেতেই পারে। এটা হলো সকালের জলখাবার। আধুনিক জামাইদের জন্য জামাই ষষ্ঠীর জলখাবার। রসগোল্লাটাও বন্ধুরা বেশ ভালো ছিল, একটু স্পঞ্জি স্পঞ্জি, তোমার পাতলা রসের।
লুচি, ডাল আর মিষ্টিতেই পেট ভরে গেছে। তারপরেও আম নিয়েছি, আমটা খাবো। আমটাও বন্ধুরা হিমসাগর আম, বেশ মিষ্টি আমটা। তবে রসগোল্লার পরে খাচ্ছি, এই জন্য স্বাদটা অত মানে বোঝা যাচ্ছে না, যেহেতু রসগোল্লাটা এর থেকে বেশি মিষ্টি। দারুণ খেলাম বন্ধুরা। তো জলখাবারই মানে পেট ভরে গেল। দুপুরে কি খাবে জামাইরা যায় না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো আশা করি তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই খুব সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। টাটা বন্ধুরা।